নমস্কার দিদি ভাই। নমস্কার। বলেন কি প্রবলেম হয়েছে? আমাদের বাড়ি দুকলাঘাট রাধাকান্তপুর গ্রামে। এখানে একটা মাসিমা আছে, যা এই গ্রামটার নাম? এই গ্রামটার নাম জগন্নাথপুর। এখান থেকে একটা মাসিমা আছে, আমাদের এখান থেকে যাতায়াত করে। পায়ে জুতো নেই, কাপড় বস্ত্র সেরকম নেই, দেখি খুব খারাপ লাগে। তখন সাধনদার ভিডিও দেখি, আর দেখে হচ্ছে সাধনদার ফোন নাম্বার পাই, ফোন নাম্বার পেয়ে সাধনদাকে ডাকি। আর এইদিকে হচ্ছে বাড়ি, এটাই বাড়ি। এই যে পাশে মাসিমারা আছে, বলবে কিছু? হ্যাঁ, বলেন। সত্যই ঘটনা সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ নাই, একটা মেয়ে ছিল বিয়ে দিতে, কেউ নাই ওর। আচ্ছা, একটা মেয়ে ছিল বিয়ে দিতে, উনি এখন চলছে কি করে? তাহলে হয়তো কেউ দেয়, কেউ দেয়, সাহায্য করে, এই করে। খায় দায়। একটু মাঠে ঘাটে খাটে। তা তো বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, এখন তার খাটতে পারবে না। এখন আর খাটতেও পারে না, বয়স হয়ে গেছে, লোকে নিতেও চায় না। কাজে নিতেও চায় না। না, না কাজ না, নিতে কেউ চায় নাকি, কাজ ঠিক মতো না করতে পারলে। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে একজন লোক নেবে, কাজ না কাজ করতে না হলে করতে নেয় পারে। নেয়নি। এই মাসিমাদের কাছে খোঁজ নিয়ে দেখি সত্যি, তখন আমি দাদাকে ডাকি। এটা সত্য ঘটনা, ওর কেউ নাই। কেউ নাই, ঘর বাড়ি তো ভেঙে গেছে। দেখো এই তো ঘর ঘর বাড়ির দুয়ারের তো অবস্থা। অবস্থা নেই। থাকে খুব কষ্ট, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে ঘরে, হুম। খুব অসুবিধা। জল পড়ে, ঘর দিয়ে জল পড়ে। জল পড়ে, পিছনে নদী আছে, একদম পিছনে আমার নদী। একদম ঘরের সাথে লাগানো নদী। ঘরের সাথে সবই লাগানো নদী? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাবা, তোমরা সব ক্যামেরা নিয়ে দেখবা। তো একদম ঘরের সাথে লাগানো নদী। আচ্ছা মানে আচ্ছা। খুব বৃষ্টি হলে বেশি নদী বন্যা হলে বৃষ্টি ঝড় হলে বৃষ্টি আসলে ঘরটা নদীতে পড়তেও পারে, এরকম অবস্থা হয়ে এরকম এরকম অবস্থা। অবস্থা হয়ে কেউ একটু সাহায্য করলে ভালো হতো। ঠিক আছে, চলেন দেখি ওনার কাছে কি প্রবলেম। চলেন। আসো। নমস্কার মাসিমা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এই যে কোথায় থাকেন, কোথায়? এই ঘরেতে থাকি, এই জায়গাটার নাম কি বলেন তো? জগন্নাথপুর। জগন্নাথপুর। পুরো ঠিকানাটা বলেন একটু। ঠিকানা ওটাও যে আমার বুদ্ধিটা বললো না হ্যাঁ হ্যাঁ। একটু। আচ্ছা আচ্ছা। তো বলছি এখানে কে কে আছে আপনার? আমার কই নাই, একটা মেয়ে আসলো 1 মাস পেটে থাকতে দেখেছে, আর বাবা কোন দেশে গেছে খোঁজ খবর নাই। ও, মানে কাকু আপনাকে ফেলে দিয়ে চলে গেছে? হ্যাঁ, কোন আর দেশে খোঁজ কোন খবর দেশে নেয় গেছে না? খোঁজ খবর নাই। ও, মানে আপনাকে এরকম করে ফেলে দিয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নেই? না, আপনার একটা মেয়ে ছিল, একটা মেয়ে ছিল। তার বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দেওয়া হয়ে গেছে। কোথায় দিয়েছেন বিয়ে? অনেক দূর, কোথায় সেটা? এটা রায়গঞ্জ সাইরে। রায়গঞ্জ ছেড়ে? ও, এখন মেয়ে আসে না দেখতে? না না খোঁজ নেয় না? না, ও, তো আপনি কষ্ট হয় না সবাই ছেড়ে কষ্ট হইলে এখন কি করা যাবে, আমার বদিটা ডাহে, হ্যাঁ। সময়তে যাই আমার বদিকে বাড়ি, হ্যাঁ 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 সময়তে খাবার দেয়, সময়তে একটু কাম করি, সময়তে খাবার দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই। ও, সবাই মানে যখন রান্না করে তখন ডাক দেয় তোমার খেতে? ও, তো কোথায় আচ্ছা। কোথায় থাকেন, কোথায় আপনি? এই যে ঘরটাতে থাকে। এই ঘরটাতে? এই ঘরটার তো অবস্থা খুবই খারাপ, এখানে তো থাকা যায়নি। টিন টিন তো সব ভেঙে গেছে, পুরো তো জং ধরে গেছে, ভেঙে চলে গেছে তো ঘর। ঘরের মধ্যে যাই দেখেন। এত পরিস্থিতি খারাপ। আর চলো চলো দেখি তোমার ঘরটা কোথায়, তুমি থাকো দেখি, চলো। এই যে দেখেন, এই যে এখানে থাকেন আপনি? এখানে এটা বিছানা আপনার? হ্যাঁ, এটা কি বিছানা আছে? এতো হ্যাঁ, এটা কি ছালা বিছানা, বস্তা হ্যাঁ বিছানা? হ্যাঁ, আর এই যে কাটা বিছাই ঘুমাই যে। ও, এখানে এটা হচ্ছে বস্তা বিছানো হ্যাঁ আর কাঁথা, এই যে হ্যাঁ এখানে এরকম করে থাকেন। হ্যাঁ, কি কষ্টে আপনি থাকেন, আমার খুবই খারাপ লাগছে। আচ্ছা, হুম, হ্যাঁ হ্যাঁ। তো বলছি আপনি তো খুবই কষ্টে থাকেন মা, হ্যাঁ। খুবই খারাপ লাগছে যে এইটা যে বিছানা ওদিকে দেখলেন যা, ওদিকে দেখলেন যা, আর আমার বাড়ি ঘরের অবস্থা যা দেখছি খুবই খারাপ। মানে এইখানে একটা যে লোক থাকবে, এটা থাকার মতন না অবস্থায় নেই, থাকার মতন অবস্থায় নেই, খুবই খারাপ লাগবে।
আচ্ছা চলেন দেখি আপনার ঘর। হ্যাঁ পিছনের দিকটা একটু দেখা দরকার, চলেন তো পিছন দিকটা দেখান। দেখে নিশ্চয়ই হারিস। আগে ফটফট করছ করে এদিকে চলো। এই তো আমার ঘর এটা। মানে কি বলবো, কোথায় থাকেন আপনি? হ্যাঁ কোথায় থাকেন? জায়গাটা তো খুবই খারাপ একদম। এই তো নদী একদম পাশে। হ্যাঁ 10টা নামলে তো একদম পুরো নদীর ভিতরে। বন্ধুরা কি বলবো, মাঝে এমন একটা জায়গায় থাকে একদম নদীর পাড়টা দেখেন আপনারা সবাই, মানে এমন জায়গায় থাকে যদি কোনো ধস মাস যদি নামে তাহলে একদম নদীতে ঘর থাকে। মানে খুবই রিস্কের ব্যাপার, এমন রিস্কের। মা আপনি তো খুবই কষ্টের মধ্যে আছেন মা। এটা কথা সত্যি গেছেন। খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। চলেন দেখি। পায়খানা বাথরুম নেই? না তাহলে কোথায় যান? নাই, ওই যে আমার বদ্যের দিন মাঠে ঘাটে যাই, লোকের বাড়ি কয়দিন দেবে পাকা পায়খানা করতে? হ্যাঁ ওটাই, মাঠে যাই, মাঠে ঘাটে যাই। তো লোকের বাড়িতে কতদিন দেবে? এটা তো কয়দিন দেবে? পাকা পায়খানা করলে আমার বাড়ি 5 দিন দেবো, তারপর দিব নাকি? তাই তো, মাঠে যাই। মাঠে ঘাটে যাই। এই যে মার যা প্রবলেম দেখছি, খুবই খারাপ লাগছে। মানে খুবই ওনার মানে কাকু ছেড়ে চলে গেছে ওনাকে ছোটবেলায় থেকে, ঠিক আছে? ওনার মানে কতদিন ধরে চলে গেছে তাও? অনেক দিন। ওই মেয়েটা 5 মাস না 7 মাস পেটে, তখন ছেড়ে দিয়েছে। বাপরে, তাহলে অনেক দিন তখন ছেড়ে চলে গেছে। হ্যাঁ। এখন তোমার কোনো খোঁজ খবর নাই? না। এখন অব্দি কোনো খোঁজ নেই। তাহলে বলছি মা, আপনি আপনার জন্য আমি কিছু করতে চাই। আপনার এখন কি কি লাগবে বলেন তো? কি করবো? সবই তো আমার তো কিছু সবই নেই। দেখলাম। খাবার চাল- নাই তো, হ্যাঁ খাবার নাই। কি খেয়েছেন সকালে? সকালে ঠান্ডা ভাত খেয়েছি আর ঠান্ডা ভাত কি পান্তা ভাত? আর তারপরে ওদের বাড়িতে গেছিলাম, ওদের বাড়িতে খাইতে দিছিল। ওনাদের বাড়িতে গেছিলেন? হ্যাঁ ওই যে ওদের বাড়ি। ওই লোকের বাড়ি বেশি। ও আচ্ছা আচ্ছা, আপনি লোকের বাড়ি বেশি খান তাই তো? আচ্ছা সকালবেলা পান্তা ভাত খেয়েছেন তাই? চাল ডাল আচ্ছা এখন আপনার বাজার ঘাট আছে, সব চাল ডাল এসব আছে? না নেই? না, ও তাহলে আপনাকে এখন বাজার সদাই দেবো? হ্যাঁ খুশি হবেন দিলে? দিলেই আমার ভালো হবে। দিলে ভালো হবে তাই তো মা? খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে এই শাড়িটা একটু পরে আসো তো, দেখি আজকে আমার মাকে কেমন দেখা যায়। এই নাও, এটা পরে আসো তো। করে যা করে যা। খুশি হয়েছেন তো? হ্যাঁ বাবা খুশি হয়েছে। খুশি হয়েছেন? হ্যাঁ আপনি বললেন না যে আপনার সবাই ছেড়ে চলে গেছে আপনাকে, আপনাকে কেউ দেখে না। আমি যদি আপনার পাশে যদি থাকি, আপনাকে যদি দেখি, তাহলে আপনার ভালো লাগবে না? খুশি হ্যাঁ হবেন তো? ভালো লাগবে, ভালো লাগবে। ভালো লাগবে? হ্যাঁ কতটা খুশি হয়েছেন বলেন তো? হ্যাঁ খুশি হয়েছে। খুব খুশি হয়েছেন। হ্যাঁ, খুশি। আর যে ঘরের ভিতর থাকেন, আমার খুবই খারাপ লাগছে যে এই ঘরের ভিতর মানে থাকা যায় না, যেরকম পরিস্থিতি তাই না? মানে খুবই খারাপ অবস্থা। মানে মানে শুয়ে তো থাকতে পারে না, জল পড়ে। মানে বৃষ্টির দিন খুব কষ্ট করেছে মনে হচ্ছে তাই না? জল পড়েছে না? জল পড়ছে। ও জল পড়ছে। ভাতটা দিলে যদি দেব ওদিকে দেবো, একদিকে কান্দা থেকে আর দেবো না। ওই যে আর ওদিকে সন্ধ্যার দিন আসে না। এখন আপনার কি হলে ভালো হবে? আর বলো তো, বলো। মানে এই যে যে ঘরটা হয়েছে তাই না, এই ঘরটা তো এখানে থাকতে পারেন না আপনি, জলমল পড়ে আমার ভেঙে ঘরটা, গেছে। আমার আর যে ঘরটা, অবস্থা, খুবই আমার অবস্থা ঘরটা দিলে ভালো, আর একটা বাথরুম দিলে হয়ে যাবে। আর কি? খারাপ।
আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি ভালো থাকবো। ভালো থাকবেন। আর যদি না করেন তাহলে তো এটা ব্যাপার আলাদা। সাহায্য করলে আমার ভালো লাগবে। ভালো লাগবে। আমার কই নাই, লোকেরা দেয় আমি খাই। আচ্ছা, লোকেরা লোকেরা না দেয় তাই খাই, আর দুধ পার হলে খাই, না দুধ পার হলে না খাই। মানে যদি কেউ যদি দেয় আপনাকে তবেই খেতে পান, না হলে না খেয়ে থাকে? না খাই থাকে, না খেয়ে থেকে যান। বাবা, এটা বিশাল মানে ভাবার বিষয় যে আমরা তো দুমুঠো খেতে পাচ্ছি কোনো সময়ের জন্য, ঠিক আছে, বাড়িতে গরম ভাত রান্না হয় 2-3 বার খাওয়া হয়, কিন্তু এমন এমন পরিবার আছে যেরকম এই মা, ঠিক আছে, ইনি কেউ যদি দেয় তবেই খেতে পায়, না হলে খেতে পায় না। আজকে উনি এমন একটা জায়গায় থাকে, সেখানে দেখলেন ওনার ঘরের অবস্থা, পিছন সাইডটা যে নদী, মানে একটু যদি মানে কোনো ধস টস নামে তো ওনার এই ঘর নদীতে চলে যাবে। আর যে এই ঘরটা আছে দেখতে পাচ্ছেন সব টিন মিন সব ভেঙে গেছে, খুবই অবস্থা খারাপ। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর ইনার পাশে থাকবেন। আর স্ক্যানার দিয়ে দেবো, আমাদের স্ক্যানার দিয়ে দেবো, স্ক্যানারে যা পারবেন আমাদের সামর্থ্য অনুযায়ী যা আপনাদের ইচ্ছা হবে সেটা দিবেন, দিয়ে তাহলে মাসিমার ঘরটা আমরা করে দিতে পারবো। এইটুকুই বলবো যে আপনারা একটু সবাই হেল্প করুন, সবাই মাসিমাকে, খুবই অসহায়, তাই তো? ওনার কেউ নাই বলতে গেলে, কেউ নাই। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি একটু দাঁড়া ধরতে পারবো। ঠিক আছে, খুশি হয়েছেন তো? এই যে নতুন কাপড় পরে তো ভালো লাগছে তোমার কাছে, নতুন শাড়ি, চটিটাও দেখলাম যে এটা ছিঁড়া একটা মানে লোকের চটি, ছিঁড়া চটি, সেটাই পড়েছিল, তাই না? চপ্পলটা হয়েছে তো ভাই? এই যেখানে চাল ডাল সব আছে, এগুলো বাজার করে খাবেন, ঠিক আছে তো? খুশি হয়েছেন তো আপনি? হ্যাঁ, খুশি হয়েছেন তো? আমাকে একটু আশীর্বাদ করবেন মা, যাতে আমি এই কাজগুলো করতে পারি, ঠিক আছে? ভালো থাকিস তুই বাবা, তুই ভালো থাকিস, তুই আমাকে সাহায্য করিস বাবা, তুই ভালো থাকিস। খুশি তো? খুশি। ঠিক আছে, বলেন দিদি ভাই কেমন লাগলো? খুব ভালো লাগলো তোমরা সাহায্য করলে। আর প্রত্যেক ফেসবুক বন্ধুদের বলে দিচ্ছি, সবাই লাইক কমেন্ট করে দিও। আমরা তো নিজেরা কিছু করতে পারবো না, তো এই দাদাকে একটা লাইক কমেন্ট দ্বারা যদি দাদা বড় কাজে যুক্ত হয় বা থাকে, তাহলে গরিব মানুষের পাশে থাকতে পারবে। দাদা খুব ভালো কাজ করছে, খুব ভালো লাগলো দাদার ভিডিওগুলো দেখি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে মাসিমা, মানে ইনার ঘরটা খুবই খারাপ, তোমরা দাদা ভাইকে একটু হেল্প করো যাতে দাদা ভাই ইনার ঘরটা তৈরি করে দিতে পারে। তারপর হচ্ছে আপনারা সবকিছু দেখলেন, এতক্ষণ সবকিছু দেখালাম, মায়ের যে ঘরের অবস্থা, এক সাইড মানে একটু যদি ধস মস নামে তো একদম নদী চলে গেছে। আপনাদের কাছে আমি বলবো যে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, আর এই মায়ের পাশে থাকবেন, মাকে যা পারবে তারা কাজ দিয়ে হেল্প করবেন, যাতে মাকে আমি একটা ছাপড়া খাওয়ার জন্য করে দিতে পারি। ওনার কেউ নাই, কিন্তু সত্যি বলছি ওনার কেউ নেই। হ্যাঁ, ওনার কেউ নেই। ওনার পাশে ছোটবেলায় মানে ওনার সন্তান যখন পেটে ছিল 5 মাস বয়স, তখন উনি আর কি ছেড়ে চলে যায়, কাকু ছেড়ে চলে যায়, ঠিক আছে? তো এই মায়ের যে এমন অসুবিধা, মানে প্রচুর, মানে দেখা যায় না, দৃশ্য দেখা যায় না। আর উনি একটু সরল সোজা মানুষ, তো মানে কথাবার্তা একটু মানে অন্যরকম করে বলছে, সরল সোজা মানুষ, সাদা সিধা লোক যাকে বলে, ঠিক আছে? তো আপনারা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, এই মায়ের পাশে যেন আমি থাকতে পারি, আর মার পাশে থেকে জানি এনার শেষ টাইমটা ওনার পাশে থেকে জানি আমি ওনাকে সেবা করতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই, নমস্কার।